সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব। পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই পিডিএফ সংগ্রহ করতে হবে। পিডিএফগুলো কেন সংগ্রহ করবে? প্রতিটি বিষয়ের প্রতিটি অধ্যায়ে লাইন বাই লাইন ধরে তোমাদের বুঝিয়ে দেওয়া হবে এবং প্রতিটি পিডিএফে এক্সট্রা প্র্যাকটিস অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া থাকবে। তাছাড়া বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই তোমাদের পিডিএফগুলো সংগ্রহ করতে হবে। তো আজকের ক্লাসে আমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এইটা নিয়ে আলোচনা করব, যেটা খ বিভাগে থাকবে। প্রত্যেকটা সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন 2 করে 10টি দিতে হবে, 10 দুগুণে 20 নম্বর। নিউটনের প্রথম সূত্রটি লিখো, এটা পৃষ্ঠা 5 থেকে নেওয়া হয়েছে। তো আমরা সাজেশনে প্রত্যেকটা প্রশ্নেরই পৃষ্ঠা দিয়েছি যেন তোমাদের উপকারে আসে। নিউটনের প্রথম সূত্র, বাইরে থেকে বল প্রয়োগ না হলে স্থির বস্তু স্থিরই থাকবে এবং সরলরেখায় সমবেগে চলমান বস্তু সরলরেখায় সমবেগে চলতে থাকবে। ভরবেগের একক কি? বুঝিয়ে লিখো। ভরবেগের একক হলো কেজি মিটার পার সেকেন্ড। বেগের যেহেতু দিক আছে তাই ভরবেগেরও দিক আছে। বস্তুটি বেগের দিকই হচ্ছে তার ভরবেগের দিক। নিউটনের দ্বিতীয় সূত্রটি লিখো। নিউটনের দ্বিতীয় সূত্র, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক এবং বল যেদিকে কাজ করে ভরবেগের পরিবর্তনও সেই দিকেই থাকে। সবার কমপ্লিট প্রস্তুতি নিশ্চিত করতে 10 মিনিট স্কুল নতুন করে সাজিয়েছে অনলাইন ব্যাচ 2024। তোমাদের 6টি বিষয়ের সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করবে বুয়েট, ঢাবি ও মেডিকেল থেকে পড়া টিচাররা। এই ক্লাস শেষ করে সেই ক্লাসের লেকচার শিট ও রেকর্ডেড ভিডিও দেখে প্র্যাকটিস করে ওই টপিকের সকল সমস্যা দূর হয়ে। মৌলিক বল কয়টি ও কি? মৌলিক বল 4টি: মহাকর্ষ বল, চৌম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং সরল নিউক্লিয় বল। মৌলিক বল কি? মৌলিক বল হলো যেসব বল যারা অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না, বরং অন্যান্য বল এসব বলের কোনো না কোনো রূপের প্রকাশ। সবল নিউক্লিয় বল কাকে বলে? স্বল্প পাল্লায় 10⁻⁻15 মিটার এবং সবচেয়ে শক্তিশালী যে মৌলিক বল একটি পরমাণুর নিউক্লিয়ন সমূহকে একত্র করে রাখে তাকে সবল নিউক্লিয় বল বলে। নিউটনের তৃতীয় সূত্রটি লেখো। নিউটনের তৃতীয় সূত্রটি হলো, যখন একটি বস্তু অন্য বস্তুর উপর বল প্রয়োগ করে তখন সেই বস্তুটিও প্রথম বস্তুর উপর বিপরীত দিকে সমান বল প্রয়োগ করে। তোমাদের ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই পিডিএফ সংগ্রহ করে নিতে হবে। পিডিএফগুলোতে এক্সট্রা প্র্যাকটিস এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া আছে। মহাকর্ষ বল কি? মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। নিউটনের তৃতীয় সূত্রটি এক বাক্যে প্রকাশ করো। প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। পাল্লা কাকে বলে? কোনো বল যত দূর পর্যন্ত প্রভাব বিস্তার করতে পারে তাকে ওই বলের পাল্লা বলে। চাপ কাকে বলে? কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলের মানকে চাপ বলে। বিভব শক্তি বা স্থিতিশক্তি কাকে বলে? কোনো বস্তুকে স্বাভাবিক অবস্থায় থেকে পরিবর্তন করে অন্য কোনো অবস্থানে আনলে বস্তু কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে ওই বস্তুর বিভব শক্তি বা স্থিতিশক্তি বলে। তাছাড়া এরকম আরও অনেকগুলো সংক্ষিপ্ত প্রশ্ন পাওয়ার জন্য অবশ্যই তোমাদের পিডিএফ সংগ্রহ করে নিতে হবে, যেগুলো থেকে 100% কমন পাবে। আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখতে হবে। ধন্যবাদ সবাইকে।